জাস্ট ব্যালেন্স করো তোমার প্রিপারেশনটাকে, যতটা করেছো সেটুকু একদম কবজায় নিয়ে এসো। তোমাকে স্মার্ট রিডিং করতে হবে, তাহলেই তুমি পেয়ে যাবে একদম শিওর সাকসেস। দ্য নর্থ শিপ, প্রাইস অফ বানানাস, আ শিপরেকড সেলার এবং হান্টিং স্নেক। ক্লাস 9 এর কোশ্চেন প্যাটার্ন যখন তোমাদেরকে আমি বললাম তখনই বলেছিলাম যে দেখো তোমাদের কোশ্চেন 9 এর প্যাটার্ন পুরো সিমিলার ওয়েতে আহমেদাবাদ প্লেন ক্রাশ, এটাও সেম। হ্যালো ক্লাস 9 এর স্টুডেন্টসরা, কোথায় তোমরা সব? আমি তোমাদের রিয়া ম্যাম আজকে কি নিয়ে এসেছি? আজকে তোমাদের লাস্ট মিনিট উইনিং টিপস নিয়ে এসেছি। লাস্ট মিনিট উইনিং টিপস মানে কি ম্যাম? তোমাদের এই যে এক্সাম চলে এসছে, আমরা কি বসে থাকতে পারি? তো লাস্ট মিনিটে কি করে তুমি জিততে পারবে সেই টিপস বা বলতে পারো রাইটিং সিক্রেট, সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে আজকের এই শর্ট ভিডিওতে। তো একদমই তোমাদের বিন্দুমাত্র সময় ওয়েস্ট করব না, তো চলো দেখে নি কি উইনিং টিপস নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব আমাদের এই ভিডিওতে। সবাই পুরো ভিডিওটা দেখে নেবেন, না হলে কিন্তু হয়ে যাবে মিস। কি থাকছে আজকে থাকছে আমাদের রাইটিং সেকশনের সিক্রেটস, ওকে, আর থাকছে প্রো টিপস টু এস ইওর ফাইনাল এক্সাম। কি করে এই ফাইনাল এক্সামে তুমি একদম প্রো এর মতন যেতে পারবে, ফুল মার্কস ফর্মুলা আর লাস্ট উইনিং টিপস। তাহলে আজকে আমরা এইগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যারা এখনো সিরিয়াস হওনি, যারা এই ভিডিওটা দেখতে ভাবছো যে ও দেখবো না, পরে দেখে নেব, আমি একটু শর্টস দেখে নিই, আমি ভিডিওটা পরে দেখে নেব, তাদের জন্য রয়েছে এটা। দেখতেই পাচ্ছ কি লেখা রয়েছে, ইয়েস্টারডে, নাও অ্যান্ড টুমোরো। তাহলে ম্যাম এটা কি বলছেন আপনি? এটা দিয়ে আবার কি হবে ম্যাম? এটা দিয়ে আমরা কি করব? সো ইয়েস্টারডে তোমার কাছে নেই, সেটা চলে গেছে। টুমোরো তোমার কাছ থেকে চলেই যাবে। টুমোরোতে কাল কি হবে সেই মুহূর্তটা তোমার কাছে এখন এই প্রেজেন্ট মোমেন্টে নেই। তাই তোমার কাছে এখন এই মুহূর্তে আছে শুধুমাত্র সব থেকে ভ্যালুয়েবল যে সময়টা, সেটা হচ্ছে নাও। তাহলে টুডে, ইয়েস্টারডে অ্যান্ড টুমোরোকে তুমি ক্রস করে দাও, ওগুলোতে আর কিছু হবে না। নাও এই মুহূর্তে এই ভিডিওটা তুমি দেখছো এবং তারপরে থেকেই শুরু করে দাও। কাল আর আসবে না, তো সেটাকে জাস্ট ক্রস করে দাও, দরকার নেই এই টুমোরো আর ইয়েস্টারডে, জাস্ট বিগিন ফ্রম নাও। তো চলো এবার বিগিন ফ্রম নাও এ প্রথমেই অনেকেই আছো ক্লাস 10 এর বাচ্চারা, কিন্তু তারা তাদের সিলেবাস সম্পর্কে জানে, কিন্তু আমি জানি আমার 9 এর বাচ্চারা কেউ আছে যে যারা এখনো জানে না ম্যাম ঠিক কিরকম প্রশ্নটা আসবে, প্রশ্নের প্যাটার্ন কি হবে। তো তাদের জন্য একদম শর্ট ওয়েতে বলে দেব। দেখো তোমাদের সিন সেকশনে থাকছে 20 মার্কস থাকছে তোমাদের সিনে, অর্থাৎ যে গল্প কবিতা তুমি পড়েছো সেখান থেকে শুধুমাত্র 20 নাম্বার আসবে, জাস্ট ভাবো। এবং তার মধ্যেও কি ভাগ রয়েছে, এই সিন সেকশনের মধ্যেই ভাগ রয়েছে তোমার প্রোজ, আর এই সিনের মধ্যেই রয়েছে পোয়েট্রি। অর্থাৎ যে গল্পগুলো তুমি পড়েছো সেই গল্পগুলোর থেকে আসবে 12 মার্কস, ঠিক আছে? 12 মার্কস থাকবে পোয়েট্রি থেকে, কবিতা থেকে আসবে হচ্ছে 8 নম্বর। 8, তাহলে এই দুটো মিলে তোমার টোটাল 20 মার্কস হয়ে যাচ্ছে। আনসিন প্যাসেজ থেকেও সেম ভাবে, আনসিন থেকেও কিন্তু থাকছে 20 মার্কস। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকেও থাকছে তোমার কত? 20 মার্কস থাকছে। আর তোমাকে 3টে রাইটিং লিখতে হবে তোমাদের ফাইনাল এক্সামে, সেই 3টে রাইটিং এর প্রত্যেকটায় 10 করে, অর্থাৎ 30 মার্কস। তো তুমি যদি এইবার টোটাল করো তাহলে হয়ে যাচ্ছে 90। এবং তোমরা জানলে অবাক হবে, এই সেম প্যাটার্নটা ক্লাস 10 এ যারা এইবার মাধ্যমিক দিচ্ছে, বা যারা আমাদের মাধ্যমিকের যে প্যাটার্ন শুধু এইবার বলে নয়, তাদেরও সেম। তাহলে তোমার পরীক্ষাটা কিন্তু কোনোভাবে কম গুরুত্বপূর্ণ কিন্তু
একেবারেই নয়। তাহলে কোশ্চেন প্যাটার্ন দেখেই তুমি বুঝতে পারছো। তো এক্ষেত্রে আমি তোমাদের টিপস দেবো হচ্ছে জাস্ট ব্যালেন্স করো তোমার প্রিপারেশনটাকে, যতটা করেছো সেটুকু একদম কবজায় নিয়ে এসো এবং কি করতে হবে, স্মার্ট রিডিং করতে হবে। ম্যাম স্মার্ট রিডিং কি করে করব, সব এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি। তোমাকে স্মার্ট রিডিং করতে হবে, তাহলেই তুমি পেয়ে যাবে একদম শিওর সাকসেস সাকসেস সাকসেস। তা না হলে সাকসেসটা শুধুমাত্র একটা মিথ হয়েই থেকে যাবে। তো তোমাদের রয়েছে টোটাল 12 চ্যাপ্টার, সেগুলোর আলাদাভাবে এখন আর আমি নাম বলছি না, সবাই দেখতেই পাচ্ছ এখানে রয়েছে তোমাদের জন্য টোটাল 12 হচ্ছে তোমাদের চ্যাপ্টার্স রয়েছে। এইবার 12 চ্যাপ্টার্সের যে কোনো জায়গা থেকেই কিন্তু যে কোনো একটা কবিতা আর যে কোনো একটা গদ্য তোমাদের দিয়ে দিতে পারে, বাংলায় যদি বলি পদ্য গদ্য, অনেকদিন পর এই টার্মটা ইউজ করলাম, ঠিক আছে। তো প্রোজ পোয়েট্রি যে কোনো জায়গা থেকে তোমাদেরকে দিয়ে দিতে পারে। যদি এটা মাধ্যমিক হতো তাহলে হয়তো তোমাকে স্পেসিফিক ভাবে আমি বলতে পারতাম দেখো এগুলো আগের বছর চলে এসছে, এগুলো আগের বছর চলে এসছে, তো তুমি এটা করে যাও। বাট তোমরা ক্লাস 9-এ পড়ছো, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হয়, এখানে গত বছরে কি প্রশ্ন করেছিলাম সেগুলো কিন্তু বিচার বিবেচনা করা হয় না। তাই প্রত্যেকটা টেক্সটই তো ভালো করে পড়তে হবে। বাট স্টিল যদি আমাকে একটু বেশি ফোকাস দিতে হয় তাহলে দেখো আমি বলছি না এগুলো আসতে পারবেই না, এগুলো স্কুল টু স্কুল ভ্যারি করছে, তোমরা জানো প্রত্যেক স্কুলের নানান রকম মতামত রয়েছে। ক্লাস 10 যখন হবে তখন এটা স্পেসিফাই হয়ে যাবে। বাট স্টিল আমি যেগুলোতে বেশি ইম্পর্টেন্ট দেব সেটা হচ্ছে এই লাস্টের চ্যাপ্টার্সগুলোকে। এই লাস্টের চ্যাপ্টার্সগুলোকে কেন বেশি ইম্পর্টেন্ট দেব, কারণ এর আগে যে চ্যাপ্টার্সগুলো হয়েছে সেগুলো তোমাদের ফার্স্ট বা সেকেন্ড ইউনিট টেস্টে চলে এসেছে, বাট এই লাস্টের গুলো কিন্তু আসেনি। তাই দ্য নর্থ শিপ কবিতার মধ্যে, দ্য নর্থ শিপ অত্যন্ত ভালো একটা কবিতা, যারা দেখোনি আমার ভিডিওতেও আছে দেখবে, সেখানে দেখে নেবে। দ্য নর্থ শিপ, প্রাইজ অফ বানানাস, আ শিপরেকড সেলার এবং হান্টিং স্নেক। তাহলে এই দুটো কবিতা এবং এই দুটো গল্প, এবং তার পাশে কেন জানি না আমার মন একটু হিজ ফার্স্ট ফ্লাইটটা যদিও তোমাদের চলে এসেছে তবুও এটা বলতে একটু ইচ্ছা করছে, মানে ইনটিউশন বলে না, তো সেরকম মনে হচ্ছে, তাই আমি এটাকেও দিয়ে দিলাম। তাহলে এইখানে দুটো পদ্য অর্থাৎ দুটো পোয়েম ভালো করে পড়ে যাবে, হান্টিং স্নেক আর কি, আর হচ্ছে তোমার দ্য নর্থ শিপ অবশ্যই। এবং প্রত্যেকটা কবিতারই ক্ষেত্রে প্রত্যেকটা কবিতার নাম এবং কবিতা যিনি লিখেছেন তার নাম ভালো করে পড়বে। টেক্সটের ক্ষেত্রেও কিন্তু সেটা আমি অনেকবারই তোমাদের সমস্ত ভিডিওসে বলি যে এইটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু স্কিপ করার মতন নয়। তাহলে এই লাস্টের গুলোর প্রতি কিন্তু আমি দিলাম কি একটু এক্সট্রা ফোকাস করবে এই লাস্টের 4 থেকে 5টা চ্যাপ্টার যেটা বললাম সেগুলো, এবং প্লাস মুখেও কিন্তু বলে দিলাম। তাহলে কি করবে, এক্সট্রা ফোকাস। ওকে, এবং তোমরা যদি দেখো সাইডে একটু সেই টাইপের ইমোজিও কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে। অ্যান্ড নাও চলে আসছে যেখানে ম্যাম ভয় ভীতি, রাইটিং ম্যাম রাইটিং 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 নিয়ে কিছু বলো। তো আমি যেটা তোমাদের বলবো যে ক্লাস 9-এর কোশ্চেন প্যাটার্ন যখন তোমাদেরকে আমি বললাম তখনই বলেছিলাম যে দেখো তোমাদের কোশ্চেন 9-এর প্যাটার্ন পুরো সিমিলার ওয়েতে কিন্তু একদম 10-এর মতন করে রাখা হয়েছে। অর্থাৎ তোমরা যদি গ্রামার রাইটিং এর সিলেবাস দেখো সেটাও কিন্তু সেম, আলাদা কিন্তু কিছু নয়, শুধুমাত্র গল্প কবিতাগুলো আলাদা। তো সেক্ষেত্রে কিন্তু একদম ক্লাস 10-এর যতটা ইম্পর্টেন্ট আমি বলবো ততটা কিন্তু 9টাকে ভালোভাবে পড়াটাও ইম্পর্টেন্ট ছিল। এখন আর এই মুহূর্তে অত কিছু ভেবে লাভ নেই, আমরা লাস্ট মিনিট সাজেশন বা টিপস নিয়েই কথা বলবো। যাই হোক, তো রাইটিং এর ক্ষেত্রে যেগুলো এখন এই যে রিসেন্ট টাইমে হয়েছে সেগুলোর ক্ষেত্রে কোন রাইটিং গুলো তোমার একদম কবজায় নিয়ে আসতে হবে, সেগুলো কি কি, সেগুলো হচ্ছে এই যে জাস্ট মানে কি বলবো একদম ফার্স্টেই টপে আমি রেখেছি উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025, যেটা এই সবে হলো, তোমরা সবাই সেটা দেখেছো। এখান থেকে তুমি রাইটিং করবে, প্লাস আনসিনেও কিন্তু এটা চলে আসতে পারে, এটাও কিন্তু খেয়াল রাখবে। আহমেদাবাদ প্লেন ক্রাশ, এটাও সেম, আমি শুধু রাইটিং বলবো না, তার পাশাপাশি আনসিনের ক্ষেত্রেও কিন্তু এখানে যেগুলো আমি রেখেছি সেই সমস্তগুলো শুধুমাত্র রাইটিং না, আমি অনেক সময় এরকম অনেক দেখেছি এই যে তোমাদের আনসিনের ক্ষেত্রেও কিন্তু এইগুলো আমি একটু বলছি এই রিলেটেড আনসিন, মানে যখন তুমি এটা রাইটিং এর জন্য প্রিপেয়ার করবে না তখন আনসিন তুমি এমনিই পেরে যাবে। তো
Women's World Cup 2025 India's victory, Ahmedabad plane crash, Pahalgam terrorist attack, নর্থ বেঙ্গলে যে ডিভাস্টেশন হয়েছে, ফর এক্সাম্পল কেমন ভাবে তোমাকে রিপোর্ট আসতে পারে যে ফর এক্সাম্পল এটা 23 কিলড ইন রেইন, ল্যান্ডস্লাইডস অ্যান্ড ফ্লাডস ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে এইরকম ভাবে রিপোর্টও কিন্তু তোমাকে কি করতে হবে, তৈরি করতে হবে, রিপোর্টও তৈরি করতে হবে। অপারেশন সিন্দুর এর ওপর কি করবে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইন্স ইন্ডিয়া, বাট এখন এটার থেকে আমি বেশি ফোকাস দেব উইমেন্স ওয়ার্ল্ড কাপ এটা। ওকে চলো নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে এগুলো তো রিসেন্ট টাইমস এর কথা আমি আগে বললাম। এবার যে রাইটিং গুলো একদম স্কিপ করা যায় না, তার মধ্যে সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিং, লেটার রাইটিং এর ক্ষেত্রে তোমাকে দুটো স্ট্রাকচারই কিন্তু ভালো করে একদম করে ফেলবে। স্ট্রাকচার ফর্মাল বলো ইনফর্মাল বলো, তুমি যদি কিচ্ছু না পারো ভালো করে লিখে আসতে, তবুও যদি স্ট্রাকচারটাকে ঠিকঠাক ভাবে লিখে এসো তাহলে কিন্তু মার্কস পাবে। তো রাইটিং এর ক্ষেত্রে লেটার টু ফ্রেন্ড এগুলোর উপর ফোকাস করবে, এবং তাছাড়া যদি ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে বলি লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, যে বুক রেফারেন্স, লাইব্রেরিতে বেশি বুক রেফারেন্স নেই সেগুলো দিন, লিভ অফ অ্যাবসেন্স এগুলো তো রয়েছেই। এছাড়া ভিজিট টু আ প্লেস, জার্নি বাই ট্রেন এগুলো প্যারাগ্রাফের জন্য বলছি, সামার ভ্যাকেশন নিয়ে। এবং এই ফর্মাল লেটারের পাশাপাশি এডিটোরিয়াল লেটার এর ক্ষেত্রে কিছু জিনিস হাইলাইট করেছি, যেমন হচ্ছে তোমার সেই জিনিসগুলো কি কি, যে হাই রাইজিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, তারপর রেকলেস ড্রাইভিং, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, আউটব্রেকিং ডেঙ্গু। তাহলে এই জিনিস এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে এগুলোর ওপর ফোকাস করবে। ফর্মাল ফর্মাল লেটার ইনফর্মাল লেটারের ক্ষেত্রে স্ট্রাকচারটা যদি তুমি জাস্ট ভালো করে করে যাও না মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলছি তুমি একদম ভালো মার্কস পাবেই, পাবেই। ঠিক আছে, স্ট্রাকচারটা কিন্তু এখানে মেইন স্ট্রাকচারে গন্ডগোল করলে হবে না। এবং বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, এটাকে আমি দিয়েছি এক লেটার বন্ধুর কাছে, তুমি বলো যে আরে তুই নিউজ পেপার পড়িস না, এটা জানিস কিরকম উপকারিতা আছে, এইরকম লেটারও আসতে পারে, আবার প্যারাগ্রাফ হিসেবেও তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে এগুলো করবে। এর পাশাপাশি যে রাইটিংগুলো আমরা রাইটিং লেখা শুরু করি যেগুলো দিয়েই, মানে যেগুলো একদম কমন, মানে যেগুলোকে মানে আমরা রাইটিং বলতে প্রথমে যেগুলো দিয়েই শুরু করি, মাই হবি, মাই ফেভারিট পার্সন, তারপর হচ্ছে ফেভারিট মুভি, ফেভারিট রাইটার, এগুলো কিন্তু একদম বেসিক। তো অনেকের মনে হতে পারে ম্যাম এগুলো অনেক 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 বিষয় হয়ে যাচ্ছে, বাট যারা রাইটিং এর সঙ্গে যুক্ত আছো তারা কিন্তু আমার সঙ্গে সহমত হবে যে হ্যাঁ ম্যাম এই রাইটিংগুলো আমরা সেই ছোট থেকেই শুনে আসছি, 6-7 থেকেই শুনে আসছি এই হবি, গেম এগুলোর কথা। তাহলে এইগুলো কিন্তু ভালো করে করতে হবে। ফেভারিট, সিজন, ফেস্টিভ্যাল, মাই বেস্ট ফ্রেন্ড, এইম ইন লাইফ, টিচার্স ডে অর ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, এগুলো নিয়ে হচ্ছে তোমার নোটিস। ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে নোটিস। তারপর হচ্ছে ফেয়ারওয়েল অফ এ টিচার, বোর্ড জার্নি, প্যারাগ্রাফ, লেটারের কথা তো বললাম। এই স্কুল ম্যাগাজিনটা এখান থেকে কেটে দিচ্ছি, কারণ স্কুল ম্যাগাজিন তৈরি করা আমি নোটিসের ক্ষেত্রে এই তোমার প্রিপারেশন বা প্রসেসের ক্ষেত্রে রেখেছি। সায়েন্স, যে কোনো সায়েন্স রিলেটেড একটা টপিক নিয়ে, এক্সারসাইজ, এই জিনিসগুলো, রেইনি ডে, বুক ফেয়ার, তাহলে এগুলো রইলো। আর এখনকার টাইমে হচ্ছে তোমার সাইড এফেক্টস অফ মোবাইল ফোন, মানে সামথিং রিলেটেড টু সোশ্যাল মিডিয়া। এবং এটা তোমাদের 2025 এই প্রশ্নটা এসে গেছে অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক মাধ্যমিকে। তো এটা তো গেল লেটারের কথা, প্যারাগ্রাফের কথা, এবং কিছু আমি রিসেন্ট টপিক বললাম। এরপর কিছু স্পেসিফিক, দেখো সব স্কুলেই কিন্তু যে এরকম হবে না, কোনো স্কুলে স্টোরি দেবে, কোনো স্কুলে প্রসেস দেবে, কোনো স্কুলে বায়োগ্রাফি দেবে, তাই সব রাইটিং এর সব সেকশনই তো সব স্কুলে দেবে না, মাত্র তো 3টেই দেওয়া যাবে। তাই যেখানে যেরকম আছে আমি সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য কিছু সাজেস্টিভ কিন্তু নিয়ে এসেছি, এবং আমি বলছি এগুলো করে যাও, ফুল মার্কস তোমার হাতের মুঠোয় চলে আসবেই। আর লাস্টে, এই ভিডিওর লাস্টে রয়েছে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস। সেই ইন্টারেস্টিং জিনিসটা কি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। স্টোরির মধ্যে এই স্টোরিগুলো হচ্ছে খুব ভালো করে দেখবে। নোটিসের মধ্যে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই চেক আপ, সেভ ওয়াটার ক্যাম্পেইন, এগুলো ভালো করে দেখবে। প্রসেসের মধ্যে দেখো এই টি, কফি, জুস, ম্যাঙ্গো, অমলেট, ওআরএস,
এই ওআরএস স্কুল ম্যাগাজিনটা একটু কিন্তু অন্য রকম, সচরাচর আমরা যে প্রসেস রাইটিং করি সেগুলোর থেকে এগুলোর উপর ফোকাস করবে। বায়োগ্রাফির ক্ষেত্রেও দিয়ে দিলাম, কিছু কিছু স্কুলে বায়োগ্রাফিও প্রেফার করে, নীরাজ চোপড়া, সুনিতা উইলিয়ামস, তারপর হচ্ছে মানু ওয়াকার, রতন টাটা। ওকে, তাহলে এই রইলো তোমাদের জন্য আমার তরফ থেকে যা যা বলার সেটা। এবার বলেছিলাম যে একটা কিছু একটা আছে, দেখতে পাচ্ছ একটা কাপ এবং তার উপরে কি লেখা রয়েছে, উপরে লেখা রয়েছে ফিল ইওর কাপ। তোমার কাপটাকে পূর্ণ করতে হবে। ম্যাম কেন এরকম বলছেন? ফিল ইওর কাপ, দেখতে পাচ্ছ এখানে নানান রকম আমি তোমাকে অপশনস দিয়ে রেখেছি, অর্থাৎ এটা আপ টু ইউ। তোমার কাছেই প্রতিদিন একটা কাপ বা প্রতিদিন একটা ডে তোমার কাছে অফার করা হবে, প্রত্যেকটা দিন তুমি পাচ্ছ। এবার সেই দিনটা এই কাপটাকে আমি জল দিয়ে ফিল করব, না চা দিয়ে ফিল করব, নাকি কফি দিয়ে, নাকি দুধ দিয়ে, নাকি আমি পাথর ভরে রাখবো, নাকি রঙের কালার ভরে রাখবো, ইটস আপ টু মি, রাইট? ঠিক তেমনই তুমিও পাচ্ছ প্রত্যেকটা দিন, সেই প্রত্যেকটা দিন তুমি সেই প্রত্যেকটা দিনে কি অ্যাড অন করবে, তুমি সুগার বেশি দিয়ে দেবে নাকি কি দিয়ে দেবে, নাকি তুমি সেদিন পড়াশোনা করবে, নাকি ইনস্টাগ্রাম ইউজ করবে, নাকি তুমি সেদিনকে কোশ্চেন আনসার প্র্যাকটিস করবে, নাকি জাস্ট ঘুমিয়ে থাকবে, নাকি ইউটিউব ভিডিও জাস্ট স্ক্রল একটার পর একটা সাজেশন ভিডিও দেখে যাবে, ইটস টোটালি আপ টু ইউ। এবং আমি তোমাদেরকে এই চ্যালেঞ্জটা দিচ্ছি যে প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা আজকের থেকে তোমাদের প্রত্যেকটা দিন, এই যে এক্সামের আগে এই যে কটা দিন আছে সেই কটা দিন তোমার এই কাপ বা তোমার এই দিনটাকে কি দিয়ে ফিল করবে, মানে ওয়েস্ট করে নাকি ফ্রুটফুল ওয়েতে, কে কিভাবে ইউটিলাইজ করবে প্রত্যেকটা দিন। এবং এই যে দেখো, শুধু একটা জিনিস নিয়ে আমাদের ফিল হবে না, সব কিছুই ব্যালেন্সে থাকতে হবে। অনেকগুলো কিন্তু আমি দিয়েছি, কে কিভাবে ফিল করবে নিজের দিনটাকে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, লাস্টলি কি বলবো, তোমাদের আর হচ্ছে তোমাদের কার কত টার্গেট সেটা তো জানাতেই হবে। ক্লাস 9 মানেই হচ্ছে ক্লাস 10 একরকম করেই, কার কত টার্গেট রয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, এবং সেখানেই আমরা দেখতে পাবো কে কিভাবে 9-এ টার্গেট রেখেছে, এবং 9-এর টার্গেট দেখেই আমরা বিবেচনা করে নেব ক্লাস 10-এরও তাদের টার্গেট কত। তাহলে এই হচ্ছে তোমাদের জন্য চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি কিন্তু দেখব। আর লাস্টলি এখন তোমাদের বলবো যে এক্সাম টাইম চলে এসেছে মাই ডিয়ার স্টুডেন্ট, শরীরটাকে সুস্থ রাখো, ফিট থাকো, ভালো থাকো, রিভাইজ করো, পড়াশোনা করো, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, একদম টেনশন লেনে কা নেই। চলো, তো বলে দিলাম তোমাদেরকে থ্যাংক ইউ সবাই যারা এই ভিডিওটা দেখলে, এবং সবাইকে রিয়া ম্যামের তরফ থেকে ব্রেক আ লেগ। এবং ব্রেক আ লেগ মানে যারা এখনো জানো না তাদেরকে কিন্তু জেনে নিতে হবে, ব্রেক আ লেগ মানে বেস্ট উইশেস। এটা আমরা একটু ইউনিক কিছু তো ব্যবহার করবোই নাকি। তো ব্রেক আ লেগ আমার তরফ থেকে, দারুণ হবে এক্সাম, ফাটিয়ে দাও এক্সাম। চলো, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড টাটা।